যোগিনী হিতম। অপাদান কারক ও পঞ্চমী বিভক্তি। অপাদান কারক কাকে বলে? অপায় সংযোগপূর্বক বিশ্লেষ বোঝালে যা ধ্রুব অচল বা সচল যা হতে বিশ্লেষ নিরূপিত হয় তা অপাদান কারক। যথা বিখ্যাত পত্যং পততি ধাবত অস্মাৎ সব পতিত গামাত আয়াতে। তারপর হচ্ছে ভয়ার্থ ও তানার্থ ধাতুর প্রয়োগে যা ভয়ের হেতু তা অপাদান কারক হয়। যথা ব্যাখ্যাত বিভেতি সিংহাত তায়তে মার্জারাত বিভেতি মুশিক। তারপর হচ্ছে পড়া পূর্বক জি ধাতুর প্রয়োগে অসহনীয় বিষয় অপাদান কারক হয়। যথা বালক অধ্যয়নং পরাজয়তে। তারপর বারণার্থ ধাতুর প্রয়োগে বারণ ক্রিয়ার দ্বারা যা ঈপ্সিত তা অপাদান কারক হয়। যথা জবেভ্য গাং বারয়তি অন্নাৎ কাকং নিবারয়তে। তারপর যথা নিয়মে বিদ্যা গ্রহণ করা বোঝালে উপদেশ দানকারী অপাদান কারক হয়। যথা শিষ্য উপাধ্যায়াৎ শাস্ত্রম অথিতে। তারপর হচ্ছে যা জন্মে বা উৎপন্ন হয় তার কারণ অর্থাৎ যা হতে উৎপন্ন হয় তা অপাদান কারক হয়ে থাকে। যথা পুষ্পাৎ ফলং জায়তে অথর্মাৎ দুঃখং উদ্ভবতি ব্রহ্মণ প্রজায়ন্তে ধর্মাৎ সুখং উৎপত্তি। তারপর যে প্রকাশিত হয় তার প্রথম প্রকাশের বা আবির্ভাবের স্থান অপাদান কারক হয়ে থাকে। যথা হিমবত গঙ্গা প্রভবতী। তারপর হচ্ছে যুগুসার্থক বিরামার্থক ও প্রমাদার্থক ধাতুর প্রয়োগে যে বিষয়ে যুগুপ্সা প্রভৃতি হয় তা অপাদান কারক হয়ে থাকে। যথা পাপাত যুগুৎসতে পাঠাত বিরমতি পাপাত নিবর্তে ধর্মাৎ প্রমোদাতি। তারপর লব প্রত্যন্ত পদ উজ্জ থাকলে তার কর্মে ও অধিকরণে পঞ্চমী বিভক্তি হয়। যথা প্রাসাদাৎ প্রেক্ষতে রাজা আসনাৎ প্রেক্ষতে গৃহাৎ পশ্যতি শ্বশুরাৎ জিহেতি। তারপর দুই বা বহুর মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে নিকৃষ্টের বা উৎকৃষ্টের উত্তর পঞ্চমী বিভক্তি হয়। যথা ধনাৎ বিদ্যা গড়ীয়সী সম্পদ জ্ঞানাৎ লঘিয়সী পিতু গড়ীয়সী মাতা। তারপর বিশেষ্য রূপে প্রযুক্ত স্তোক অল্প কিচ্ছ ও কতিপয় শব্দের উত্তর করণকারকে বিকল্পে তৃতীয়া ও পঞ্চমী বিভক্তি হয়। যথা স্তোকেন স্তোকাৎ বা মুক্ত অল্পেন অল্পাৎ বা রক্ষিত। হেতু তারপর হেতু অর্থে স্ত্রীলিঙ্গ ভিন্ন গুণবাচক শব্দের উত্তর বিকল্পে তৃতীয়া ও পঞ্চমী বিভক্তি হয়। যথা হর্ষাৎ হর্ষেন বা নিত্যতি জাড্ডেন জাড্ডাৎ বা বদ্ধ বীর্যেন বীর্যাৎ বা খ্যাত। তারপর পৃথক বিনা ও নানা শব্দের যোগে দ্বিতীয়া তৃতীয়া ও পঞ্চমী বিভক্তি হয়। যথা রামেন রামং রামাৎ বা পৃথক সমাৎ বিনা সুখং নাস্তি জ্ঞানাৎ বিনা সুখং নাস্তি। তারপর দূরার্থ ও অন্তিকার্থ শব্দের যোগে প্রাতিপাদিকের উত্তর পঞ্চমী বিভক্তি হয়। যথা দূরং গামাৎ অন্তিকং মন্দিরাৎ নিকটং তীর্থাৎ। তারপর অপ আং ও পরি এই তিনটি কর্মপ্রবচনের যোগে পঞ্চমী হয়। যথা আ মরণাৎ শিবং পূজয় আ মুক্তে সংসার আ বালাৎ শিবং পূজয়। তারপর যার প্রতিরীতি তৎস্থানীয় ব্যক্তি বা বস্তু প্রতিদান বুঝায় প্রতি এই কর্মপ্রবচনীয় যোগে তার উত্তর পঞ্চমী বিভক্তি হয়। যথা পুত্র পিতুপতি প্রত্যুত্ন কৃষ্ণাৎপতি তিলেভ্যপতি মাসান যচ্ছতি। তারপর ষষ্ঠী বিভক্তি দেখো সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়। যথা রাগ পুরুষম নদ্যা জলম
তব হস্ত বৃক্ষস্পত্ত। তারপর কীট প্রত্যন্ত শব্দের প্রয়োগে কর্তা কর্মে ষষ্ঠী বিভক্তি হয়, যথা শিশু শয়নম অশ্বস গতি দুগ্ধস্য পানম অন্নস্য পাক। তারপর যে স্থলে কর্তা ও কর্ম উভয়ের উত্তর ষষ্ঠী হওয়ার সম্ভাবনা, সেখানে কেবল কর্মেই ষষ্ঠী হয়, অনুক্ত কর্তায় তৃতীয়া হয়, যথা দুগ্ধস্য পানং শিশুনা ছাত্রেন পুস্তকস্য পাঠং। তারপর নিপেন ধনস্য দানম পাচকেন অন্নস্য পাক। তারপর হচ্ছে বর্তমানকালে বিহিত কয়তয় প্রত্যয়ের যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়, যথা এতদ মম মতম ইদং সর্বেষাৎ বিবিতম বিদ্যান সর্বেষাং পূজিত। তারপর হচ্ছে কীর্ত ব্যাগরে তব অনিয় ন যত ও কব প্রত্যয়ের যোগে প্রত্যয়ের প্রয়োগে কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়, যথা মম চন্দ্র দ্রষ্টব্য সর্বেষাৎ বেদা পঠনীয়া বালকস্য কুসঙ্গ পরিত্যাজ্য তব ইদং দেয়ম অস্মাকং হরিস্তু। তারপর স্মরণার্থ ধাতু দয় ধাতু এবং ইস ধাতুর কর্মের সম্বন্ধ বিভক্ত না থাকলে ষষ্ঠী হয়, যথা বালক মাতু স্মরতি তং দরিদ্রানায়াং দয়স্য পিতা পুত্রস্য। তারপর হচ্ছে এতবার এই অর্থে কীর্ত সূচ ও সূচ প্রত্যন্ত শব্দের প্রয়োগে কালবাচক অধিকরণে সম্বন্ধ বিপক্ষে ষষ্ঠী হয়, যথা দিবসস্য পঞ্চকৃত আগচ্ছতি মাসস্য শতকৃত অবদোত অন্নতি সপিতি বর্ষস্যতং গচ্ছ। তারপর এন প্রত্যন্ত শব্দের যোগে দ্বিতীয় ষষ্ঠী হয়, যথা গৃহস্য বা দক্ষিণেন বৃক্ষ বাটিকাং বৃক্ষ বাটিকায় বা উত্তরে। তারপর হচ্ছে হেতু শব্দের প্রয়োগে হেতু বোধক শব্দের উত্তর ষষ্ঠী বিভক্তি হয়, যথা অন্নস্য হেতু বসতি ধনস্য হেতু রাজকুলং গচ্ছতি ভয়স্য হেতু কম্পতি অল্পস্য হেতুর বহু হাতু মিচ্ছ। তারপর তুল্যার্থক তুল্য সদৃশ সম সমান প্রভৃতি শব্দের যোগে ষষ্ঠী ও তৃতীয় বিভক্তি হয়, যথা রামস্য রামেন বা তুল্য বা বীরনাশ। তারপর হচ্ছে অধিকরণ কারক ও সপ্তমী বিভক্তি। ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে, যথা বনে বসতি নদ্যাং স্নাতি শয্যাং সেতি কটি আস্তে বর্ষাসু মেঘো বর্ষতি। তারপর হচ্ছে কয়তয়ে প্রত্যন্ত শব্দের উত্তর ইনি প্রত্যয় করলে ইহার কর্মের সপ্তমী হয়, যথা ইষ্টি যাগিষ্য অতিথি ব্যাকরণে নিরাকৃতি সত্যকুলে। তারপর হচ্ছে কর্মের সঙ্গে নিমিত্তের বা হেতু যোগ থাকলে নিমিত্তের উত্তর সপ্তমী হয়, যথা কেশেষু চমরিং হন্তি সিমনি পুষ্কলক হত চর্মণি দীপিনং হন্তি দন্তর হন্তি কুঞ্চরম। তারপর হচ্ছে যার ক্রিয়ার কাল দ্বারা অন্য কর্তার ক্রিয়ার কাল নিরূপিত হয়, তার উত্তর সপ্তমী বিভক্তি হয়, এতে পূর্বকর্তার ক্রিয়া তার বিশেষণে থাকে, যথা সূর্যে উদিতে পদ্মং প্রকাশতি গোস্যু দুর্যমানাস কৃষ্ণ অগচ্ছদ রজন্যাং প্রভাতায়াং সর্বে পষ্টি। তারপর হচ্ছে ভাবে সপ্তমীর স্থলে অতিকন্তু অনাদর ও ব্যাগরে উপেক্ষাও বোঝালে যাকে অনাদর করা হয় তার উত্তর ষষ্ঠী ও সপ্তমী হয়, যথা রুদতি শিশু পিতা জগাম রুদত পুত্রস্য মাতা যোগ। তারপর হচ্ছে জাতিগুণ ক্রিয়া অথবা সংজ্ঞা দ্বারা সমুদয় স্বজাতীয় হতে একের যে পৃথককরণ তাকে নির্ধারণ বলে, যা হতে নির্ধারণ করা যায় তার উত্তর সপ্তমী ষষ্ঠী বিভক্তি হয়। মনুষ্যেষু ক্ষত্রিয় সুর মনুষ্যাতাং ক্ষত্রিয় সুর গোসু কৃষ্ণা বক্ষী বা গবাং কৃষ্ণা বহু ক্ষীরা কবিসু কালিদাস শ্রেষ্ঠ কবিনাং কালিদাস শ্রেষ্ঠ। স্বামীন ঈশ্বর অধিপতি দায়াত প্রভৃতু পশুত এই 7
একটি শব্দের যোগে ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি হয়, যথা প্রজানাং, প্রজাসু বা অধিপতি, বিবাদস্য বিবাদে বা সাক্ষী, গবাং গোসু বা পশুত। পুনঃ পুনঃ প্রবৃত্তি বোঝাতে আযুক্ত ও কুশল শব্দের যোগে ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি হয়, যথা কটক, কটক রণে, কটক রণস্য বা আযুক্ত, মীমাংসায়া, মীমাংসায়াং বা কুশল। তারপর প্রশংসা বোঝালে সাধু ও নিপুণ শব্দের সপ্তমী বিভক্তি হয়, যথা কৃষ্ণ মাতুলে অসাধু, ব্যাকরণে সাধু, বালক ও সাহিত্যে নিপুণ। তারপর হচ্ছে প্রসিত ও উৎসুক শব্দের যোগে তৃতীয়া সপ্তমী বিভক্তি হয়, যথা ধনেশু, ধনৈ বা প্রসিত, বিদ্যায়াম, বিদ্যায় বা উৎসুক, হরৈ, হরিণা বা প্রসিত। লাস্ট অধিক অর্থে উপকর্মপ্রবচনীয় এবং প্রভু অর্থে অধিকর্মপ্রবচনীয়ের যোগে যা হতে অধিক এবং যার প্রভু তার উত্তর সপ্তমী বিভক্তি হয়, যথা বিষ্ণু গুণা উপ পরার্থে হরি সুরেশ অধি বা শেষ।